সবাইকে আমার বৈদিক অভিনন্দন, মহাকাশে মহাস্বাগতম। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। তো আমার কিন্তু এই সম্বন্ধে বলা চলে না, কিন্তু আমি দেখে থাকতে পারছি না, ওই জন্য বলছি। আমরা কিন্তু এক জাতি এক নীতি করি, রাজনীতি করি না। কিন্তু আমরা কিন্তু আমরা রাজনীতি করি না, কিন্তু আমরা ভোট দেই। ভোট দিই কেন দিই? সমাজের সাথে মিশে থাকতে হবে, তার জন্য দিই। কোনো কিছু অসুবিধা হলো তাদেরকেই ডাকতে হয় আমাদের, বিচার করার জন্য, সমাধান করার জন্য। এই জন্য ভোটটা দেই। দেশের কাজ ওরাও কিছুটা করে, কিন্তু কিন্তু ঠাকুর বলছেন যে এদের দিয়ে দেশের সমস্যার সমাধান হবে না। বর্তমানে দেশ হচ্ছে বর্তমানে দেশে আমাদের রাজনীতি চলছে বিষাক্ত, লবণ ছাড়া যেরকম তরকারি হয় সেরকম আমাদের রাজনীতিতে চলছে। ঠাকুরের কথা, ঠাকুর বলছে যেটা যেটা আমি করে দিয়ে যাব, সেটা সেটা সেই 50,000 বছরও কোনো মহানকে আসতে হবে না। কিন্তু রাজনীতি, তোদের নেতা একটাই। কে বলছে? রাজনীতি হচ্ছে তোদের নেতা একটাই, সেই যে ছিলেন, কে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস, যাকে সারা বিশ্বই জানেন। তিনি এখনও মানুষের মনে জীবিত, মনে কি তার মৃত্যু দিবসও ঘোষণা হয়নি। তো আমাকে এখানে সরাসরি কিছুটা আমি কথা বলবো, যে সরাসরি হচ্ছে রাজনীতি সম্বন্ধে কেন আসলাম। না আসলে আমার ভালো লাগছে না, যে দেখতেছি মানে রাজনীতি আমাকে কথা না বললেও হচ্ছে না। আমরা তো রং মাখা না, যে কোনো পার্টি আমরা রং মাখছি। আমরা হচ্ছে ভোটার। আমি সাধারণ ব্যক্তি হিসেবে আমরা বলতেই পারি, আমরা সাধারণ ভোটার হিসেবে। যেমন হচ্ছে কী বলে, আমাদের এখন বর্তমানে প্রথমে ছিল মমতা ব্যানার্জি, তার আগে ছিল হচ্ছে জ্যোতি বসুকে হাঁটাই কী হলো, মমতা ব্যানার্জি আসলো। মমতা ব্যানার্জিকে মমতা ব্যানার্জি এখন ওকে হাঁটাই দিয়ে এখন করলো শুভেন্দু অধিকারী নাকি শুভেন্দু, হ্যাঁ। এই ইনি যে মুখ্যমন্ত্রী হয়েছেন, তো এনার কার্যকলাপ একেবারেই দেখতেছি আলাদা। মানে যাকে বলা হয় ভাল্লুকের হাতে কোদাল দেওয়া, সেইরকমই ঘটনাগুলো ঘটতেছে। যেমন হচ্ছে, ভাল্লুক বুঝেন না জানি না, ভাল্লুকের হাতে কোদাল দিলে যেরকম হয় সেরকম হচ্ছে। যেরকম এত এত ঝামেলা, এত কিছু শুরু করছে দেশে, মানে মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছে না, শেষে বোঝা যাচ্ছে। আর আমাদের এখন 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 জাতি হিসেবে বলতে হচ্ছে ট্রাইবেল কিন্তু এখনও ঘুমিয়ে আছে। যদি ঘুমিয়ে না থাকতো তারা কিন্তু প্রতিবাদ করতো। ভোট কিন্তু তারাও দিয়েছে, কিন্তু এখন কি করতেছে, এটা তো নিয়মই আছে, অগ্রাধিকার মানে সুযোগ সুবিধা আগে পাবে। তার মধ্যে ধনী হলে পাবে, গরিব হলে পাবে। ওদের এটা 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 বাঞ্ছনীয়। এটা তারা পাবেই। যে কোনো তাদের এসে হোক পাবেই। ট্রাইবেল যেহেতু অধিবাসী, আগে থেকে নিবাস করছেন, এই জন্য অধিবাসী করাই রাখছে। তো উপজাতি অধিবাসী, এসটি যাকে বলা হয়। কিন্তু আমাদের ট্রাইবেল এখনও ঘুমিয়ে আছে, এখনও প্রতিবাদ করছে না, যে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে ফেলতেছে আমাদের। তো এই আমার এই ভিডিওটা আমার এটা করাটা উচিত হলো কি হলো না, সেটা আপনারা ডাইরেক্ট শুভেন্দুর কাছে পাঠিয়ে দিবেন, শেয়ার করবেন, যাতে এই ভিডিওটা আমাদের আমাদের সেই এসটিরা দেখতে পারে, এবং বিভিন্ন জাতির লোকগুলো যেন দেখতে পারে যে কথাটা আমি ঠিক বললাম না ভুল বললাম। যেমন হচ্ছে আমাদের এখন এখন বিভিন্ন কিছু অ্যাপ্লাই করতে যাচ্ছেন, বিভিন্ন যে টাকাটুকের ব্যাপারে যেগুলো প্রকল্প খুলছে, সেগুলোর পক্ষে এটা লাগে ওটা লাগে করে আছে। এটা করা তো উচিত না শুভেন্দু অধিকারীর। কিন্তু সবাই কিন্তু শুভেন্দু অধিকারীকে দেখে কিন্তু দেয়নি। আবার কাকে দিয়ে দিছে, দেখে ভোটটা দিছে মোদি সরকার। মোদির ভাষণ যে সুন্দর শালীনতা আছে তার মধ্যে যেরকম সে সাধুর মতো কথা বলে, তাকে দেখেই দিয়েছে এই ভোটটা। আর ভোটের আগে তারা কি করছে, টাকার পরিমাণ বাড়ায় দিয়েছে, যুব শক্তি, অন্নপূর্ণা, বৃদ্ধ ভাতা 2,000 3,000 এরকম করছে। এখন শোনা যাচ্ছে যে এগুলো বলে সব ভাতাবাদীর মতো হয়ে গেছে, টাকাগুলো পরিমাণ কম করে দিছে। অনেকে বলতেছে, আজকে এক বৃদ্ধার কাছে শুনলাম যে আমাদের টাকাতে সেই 1,000 টাকা করে চলছে, খালি এখন বলে 500 টাকা করে বাড়াবে বলে। তাহলে এই 500 টাকা নেওয়ার থেকে না নেওয়াই ভালো। হ্যাঁ, দীর্ঘদিন ধরে সেই সেই প্রতিটা জিনিসের দাম বাড়তেছে, কিন্তু আমাদের বাড়তেছে না। তাহলে এটা কি আমরা কি চলতে পারি?
এটা তো একটা ভাবার একটা বিষয় আছে একটা, কেউ তো এটা সম্বন্ধে বলে না, এই কথা বলছে সে বৃদ্ধ মানুষটা, মানে দুঃখ প্রকাশ করলো বৃদ্ধ মানুষটা। তাহলে এই দুঃখ যে প্রকাশ করলো, সেটাকে শুভেন্দু অধিকারী করাটা কি ভালো হইলো? সে কি আদৌ কি সে টিকতে পারবে পরবর্তীতে যে যে ভোট আসবে এই 5 বছরের পর, সে কি আদৌ কি টিকতে পারবে মনে হয় আপনাদের? এটা আমি আশা করি মোদির কাছেও যেন, মোদি সরকার যে আছেন যিনি যে দেশে আন্তর্জাতিক খবর নিয়ে ব্যস্ত থাকেন, তার কাছেও যেন, সেই সাধুর কাছেও যেন আমার এই ভিডিওটা যেন পৌঁছে যায়। আমি চাই আমার ভিউয়ার্স এবং আমার সেই গুরু ভাই বোন এবং সকলকে বলছি, সবাই যেন এটা যেন বেশি বেশি মাত্রায় যেন শেয়ার করে, তাদের কাছে যেন পৌঁছে যায়, যেন সেই বিজেপি লোকদের কাছে এটা যেন ছড়ায় যায়, যেন আমি আশা করি এটা। আমি এটা তুললাম, যেটা যেটা আমার মনে লাগছে সেটা বলছি। স্বাধীনতা, বাক স্বাধীনতা তো সবারই আছে, আমি এটা বললাম। তো এখন আপনারা এটা বিচার করবেন, আর এটা নিয়ে আপনারাও আবার ভিডিও বানাইতে পারেন। আমি এটা পারমিশন দিলাম আপনাদের কাছে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বানাইতে পারেন, যাতে তার কাছে এটা পৌঁছাক। সে ভুল করছে সেটা শুধরে নিয়ে আবার আবার সুন্দরভাবে যেন সমাজ তৈরি করার জন্য যেন যেন সমাজের কাজে যেন সে নিজেকে নিয়োগ করতে পারে, এটা আমি আশা করি। তো এখন আমি সবার কাছে আমি এতটুকুই বার্তা রাখলাম আজকে, এতটুকুই। এই ভিডিওটা সবাইকে যেন আপনারা সুযোগ করে দেন, আমি আশা করি। এটা লাইক পাওয়ার জন্য আমি করছি না, আমি এটা করছি দেশের জন্য করলাম। আপনারা একটু এটা চিন্তা ভাবনা করবেন, এটাকে শেয়ার করবেন, এই আশা করি। আর ঠাকুরের কাছে আমি আপনাদের জন্য আমি বৈদিক অভিনন্দন রাখলাম। রাম নাম রাম, রাম নাম রাম।